সো অল রাইট ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা সেই অন্ধকার গলিতে ঢুকতে চলেছি, যেই অন্ধকার গলিতে আলোর প্রকাশের জন্য কিছু কিছু মানে কিছু মানে গালি দিমু। কেমনে ভাই, কেমনে দিমু আমি বলতে পারছি না, দেখা নাও। কেন মানে কি চিৎকারটা মারছে ভাই? আমি ফুল সাউন্ড দিয়ে শুনতেছিলাম ভাই, আমার কান ফেটে যাওয়ার অবস্থা। আমি ফার্স্ট টাইম যখন দেখছিলাম তখন আমার রিয়াকশন ছিল কিছুটা এই রকম। মানে কি বলবো ভাই, কুছ ভি মানে একটা লোক যে শান্তিতে একটা জিনিস দেখবে তার কোনো উপায় আছে? আর এই জানোয়াররা, সরি এই জানোয়ারসরা কীভাবে কী করছে সেটা আমরা একটু এই ভিডিওতে পরে আলোচনা করব। আগে এদের ওকে, প্রথমে দেখি কি ভিডিও বানিয়েছে। অসাধারণ অসাধারণ, এদের সবাইকে দেখে বাচ্চা মনে হয়। তোমরা এদের ইনোসেন্স দেখো, এদের ফেস দেখো, এদের রিয়াকশন দেখো, এদের তোমার বাচ্চা বলে মনে হচ্ছে না? আবে আমি একজন মহাপুরুষকে দেখাচ্ছি, ইনি হচ্ছেন এদের বাবা, যার কথা এরা একটু আগেও বলেছে। বিশ্বাস হচ্ছে না তো ওরা নিজেরাই বলবে। অসাধারণ, এভাবেই তো মানুষ ডাকাত হয়। কিভাবে মানুষ ডাকাত হয়? এদের হাতে যে অস্ত্রটা দেখতে পাইতেছো, এটা কি K93 নিউক্লিয়ার বম? এর ভিতর থেকে বম বেরোতে পারে, মানে কি অসাধারণ একটা জিনিস। সাধারণত এই বন্দুক দিয়েই তো ডাকাতি করা হয়। দেশে যে এত ক্রাইম কোন বন্দুক দিয়ে হইতাছে? এই বন্দুক দিয়ে তো হইতাছে। বাহ, অসাধারণ অসাধারণ। আমার বন্ধু না, আমার বন্ধু সাথে তুই এলে আমি খেলা খেলাম। হ্যাঁ, আমি তো খেলাম না, তুই মারো না। তোমরা কি বুঝতে পারছো এরা কোন মারার কথা বলছে? অবশ্যই এই ছাড়া কিছু হইতেই পারে না, এইটাই। আর এই শালারা মানে কি বলবো ভাই, এদের এক্সপ্রেশন দেখো, এক্সপ্রেশন দেখলে হাসির থেকে বেশি যেটা তোমার মাথায় আসবে সেটা হচ্ছে দুঃখ। সেটা আমি জানি না, সেটা আপনাদের মতো জনগণই তখন ঠিক করে নেবে যে কোথায় আমার মাজার হবে, কোথায় বড় বড় সিন্ধুক বসানো যাবে। এর ভিডিও যদি কেউ টানা 10 বছর দেখে, তার কি বলবো ভাই, পৃথিবীর থেকে সব ভরসা শেষ। আমার 2 দিন দেখে শেষ হয়ে গেছে। কি বলবো ভাই, আমারও তো খাওয়া দাওয়া কাজ নেই। এরা কিছুদিনের জন্য ডাক্তারিও পড়েছিল। ওকে, দে আর ডক্টরস। তারা এত ভালো মানের ডাক্তার যে এদের এই উক্তিটা আমরা একটু রিপ্লে করে শুনবো। জানি না মানে জানি না। বাপের নাম জানিস না, এটা কেমন কথা? এটা আমার মাও জানতো না। মানে আমি হেইটা মানে আপনারা লেখাপড়া জানেন, দারোগা মানুষ, এটা মানে বুঝেন না? মানে তুই অসাধারণ একটি উক্তি ভাই, আমি এদের জন্য একটি শব্দ বের করছি, আপনারা শুনুন। আশা করি শব্দটি আপনাদের মনোপুত হয়েছে। আর শালারা কেমনে ভাই, গ্রামের ভিতরে রাস্তার মাঝখানে কেউ কিভাবে এগুলো করে? গ্রামবাসী কই, আর লোকজন কই, আর কেউ কিছু বলে না নাকি? আর এদিকে আমাদের গ্রাম, আমি যদি ভিডিওটা বানাইতে নেই শালারা এসে চায় থাকি, কয় উইয়ে কেডা, কেন বানাচ্ছে এগুলো, ও কি? এগুলা বলে কি বলবো? আমার প্রথম কথা হচ্ছে, এই জানোয়ারগুলো নিজেদের প্রিপেয়ার কিভাবে করে, এরা নিজেদের রাজি কিভাবে করে এই ধরনের কাজের জন্য? মানে টাকা পাইলে কি যে কোনো কিছু করতে পারবি? মানে টাকা মানে কি বলবো আসলে। এই জানোয়ারটা গত জন্মে একটা ছাগল ছিল, এই ম্যা করার স্বভাবটা ওইখান থেকেই পাইছে। তুমি আরেকবার একটু শোনো।
সরি, আমারও ফেল মারছি। আমি আমারও প্রমাণ করে দিলাম যে আমি একটা বলদ। বলদ তো কোনো কামাই লাগে না। আচ্ছা মা, বলদ দিয়া না হাল তাত করা যায়? আমার দিয়ে কি হাল তাত করা যাবো? কি বলবো ভাই, এইসব ছাগল দেখা বাদ দাও আর ভালো কিছু করার চেষ্টা করো জীবনে। আমিও করি, তো আমার কাজ করতে যাইতে হবে। যারা দেখতেছিলে সাবস্ক্রাইব করো ফর নেক্সট ভিডিও। আর এদেরকে কোনো হেড দেওয়ার দরকার নেই, ওকে? যে যার যার জায়গা থেকে ঠিক ঠিক কাজ করছে, আমরা জাস্ট আমাদের কাজ করলাম।